আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমার ছোট ছেলে বাজারে গিয়ে আস্ত একটা মুরগি এনেছে। দেখি এটা কি বানাবো, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। দেখুন কি কি এনেছে। টক দই, পোস্ত, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, জিরে, বাদাম, বড় এলাচের দানা, ছোট এলাচের দানা, লবঙ্গ, ডালচিনি, সাদা তেল, সামান্য ঘি দেব, একটু চিলি দেব, মানে কাঁচা লঙ্কা বাটা, আবার চিলি ফ্লেক্সও দেবো, আবার একটু গোলাপ জল দেব, আর একটু মিঠা আতর দেবো। আপনারা সঙ্গে থাকুন। এগুলো আমি সিদ্ধ করতে দেব। দেখুন এগুলো ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করতে দেব, দিয়ে তারপরে এগুলোকে শিলে আমি বেটে নেব। এগুলো সব সিদ্ধ করতে দেব। একটু ধুয়ে নিলাম, একসঙ্গেই দেব জলে। হয়ে গেলে এটাকে আমি শিলনোড়ায় পেস্ট করে নেব সব কিছু। আপনারা দেখতে থাকুন। এটা পরে আবার মুরগিতে দিয়ে দেব, আর এগুলো আমি সব বেটে নেব, একসঙ্গে দিয়ে দিচ্ছি। পোস্তটা এতে দিয়ে দিলাম, চার মগজা আছে এতে। আমি বড় বৌমাকে দিয়ে বাটতে দিয়েছি মশলাগুলো ভালো করে পিষে দেওয়ার জন্য। আস্তে আস্তে করে বেটে নেবে মশলা। সব মশলাগুলো যেগুলো সিদ্ধ করেছিলাম ওইগুলোই বেটে নিচ্ছি। বাদাম আছে, তারপরে আদা আছে, পেঁয়াজ আছে, তারপরে আপনার ওই কী যেন বলে, পোস্ত আছে, টক দই, দুধ, সব রকমের মশলা আমি বাটতে দিয়েছি। বড় বৌমা বেটে দিচ্ছে। বাটা হয়ে যাক, তারপরে আবার মুরগিটাকে আবার একটু কাটাকুটি করতে হবে, কেননা আস্ত মুরগি তো। ওটাকে নিয়ে আমরা যখন আবার ম্যারিনেট করব আপনাদেরকে আবার দেখাবো যে কিভাবে করছি, কেমন করে করছি, সব রকমই দেখাবো। আপনারা দেখতে থাকুন, নাজ কিচেনকে ফলো করুন। অনেক রকম আমি রান্না নাজ কিচেনে পাঠাবো, আপনারা দেখবেন। ঘরোয়া রান্না, কোনো হোটেল না, কোনো রেস্টুরেন্ট না, ঘরোয়া রান্না করে করে পাঠাবো আমি। এই সবগুলো বেটে নিক আস্তে আস্তে, বাটতে যতটা দেরি আর কি, বুঝতে পেরেছেন। একটু বেটে নিই। মিক্সিটা আমার খারাপ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাগুলো সব মিক্সড করে এই পর্যায়ে এনেছি। দারুণ দেখাচ্ছে। কেন? তেল দিয়ে দিলাম, এক চামচ ঘি দিয়ে দেব তেলের ওপর, একটু বেশিই দিলাম। মুরগিতে টক দই দিয়ে দেবো, 1.5 কেজি মতো মাংস আছে এতে। এই বাটা মশলাটা দিয়ে দেবো পুরোটা। পুরো মশলাটা দিয়ে দিলাম। চিলি সস দিয়ে দেব,
মশলাগুলো সব মাখিয়ে দিলাম। এবার এতে আমি নুন দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো। গোলাপ জল, এটা গোলাপ জল একটু দেবো, এটা গোলাপ জল। এই একটা লেগ পিস আর এই একটা লেগ পিস, একটা আরিজ খাবে আমার নাতি আর একটা নাতনি খাবে, তারা বলেই রেখে দেবে। তারপরে একটু মিঠা আতর দিয়ে দেবো, 2 ফোঁটা দিয়ে দেবো, ব্যাস ভালো করে একটু মাখাই। এবারে চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এটা দিয়েই আর লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা দেব না। এটা ভালো করে মাখিয়ে নিয়ে এবারে আমি চুলায় দিয়ে দেবো। সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগবে। সবটাই দিয়ে দেবো। মশলাটাকে একটু পরে দিয়ে দেবো, আমি ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিলাম, একটু গরম করে। নিয়ে এর সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নেড়ে নেবো, হাত দিয়ে ভালো করে নেড়ে নেবো, নাড়তে থাকবো। এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে থেকে, মনে হচ্ছে যেন হোটেলে রান্না। আপনারা দেখুন কত সুন্দর লাগছে গে দেখতে। জলটা একটু মরুক, আবার একটু ঢাকা দেবো। ঢাকনাটা খুলে দেখবো, বাবা এখনই তো তেলে বসে গেছে, সে তেল এসে গেছে কেমন সুন্দর। এই মশলাটা আমি দিয়ে দেবো, দুধ আর মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি, এর সঙ্গে দুধ আছে, আর ওই জলটাও দিয়ে দেবো, মশলা ধোয়া জল। মশলা বেটেছিলাম, জলটাও দিয়ে দেব। শুধু দেখুন এখনই যেন একটা কেমন সুন্দর কালার এসে গেছে। একটু নেড়ে দেব, 2টো তেজপাতা দিয়ে দেবো, দিলাম। এগুলো তুলতে হবে।
উপরে দিয়ে দেবো, আবারও ঢাকা দিয়ে দেবো, আর একটু খুলে দেখবো। একটু নাড়িয়ে দিই। নাড়ানাড়ি করে দিয়ে আবারও ঢাকা দেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ততক্ষণ একটু রান্নাটা পুরো যেন হোটেলের মতন হয়ে যাচ্ছে। তেলে যখন রেখে বসে যাবে না, এত দারুণ খেতে হবে, সেটাই ভাবছি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, নিশ্চয়ই খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে জিনিসটা কেমন হয়েছে। আমরা তো আজকে সবাই খাবো, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। হাতে একটু হোক, কিছুক্ষণ সিদ্ধ হোক। যত ফুটবে তত এর নিজের কালারটা তেলে এসে বসবে। যে তেলটা ঘিটা দিলাম, নাড়ু নাড়ু করে দিই। জিনিসটা তত সুস্বাদু হবে, খেতে ভালো লাগবে। এত এখনই তো মনে হচ্ছে যেন আমার নাতি বলছে একটু দাও দেখি, পরে খাবি, ভাতে খাবি। বকিনি তা বলে, বুঝিয়ে বলে দিয়েছি। নাড়ি নাড়তে থাকবেন, নাহলে মশলাটা একটু মোটা তো গলায় ধরে যেতে পারে, একটু নাড়তে হবে। এসব কিছু মশলা বেটে দিয়েছি, দুধ দিয়েছি, দই দিয়েছি, যেগুলো ওগুলো তো ভীষণ মোটা, তো তলায় লেগে গেলে আর খেতে স্বাদ আসবে না। ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, খুব ভালো লাগছে সেন্টটা। মনে হচ্ছে যেন হোটেলেরই রান্না। দেখা যাক, এক রকমের মশলা পড়েছে তো, সব রকম মশলা নিয়ে একটা সেন্ট।
কেমন থকথকা হয়ে যাচ্ছে জিনিসটা। এখানে এসব কালার আসতে শুরু করেছে। চিলি ফ্লেক্স দিয়েছি একটু, দেখুন একটু লঙ্কা দিইনি আমি, শুধু চিলি ফ্লেক্স আর ওই চিলি চিকেনটা একটু দিয়েছি। এত ভালোবাসে সব, এটাকেই রান্না করে দিতে হয় মাঝে মাঝে। এখন ভালো লাগে করি, নাহলে করি না, ওই না কিছু একটা করে খাইয়ে দিই। এইটাও তো একটা বলা, দেখুন কত গাঢ় হয়ে যাচ্ছে, এই যে কত গাঢ় হয়ে যাচ্ছে মশলাটা, আস্তে আস্তে আরও ঠিক হয়ে যাবে। কলাই না যেন ভরে যায় জন্য, সেই জন্য আমি বারবার নাড়ছি। জল তো দেবো না, এতেই সিদ্ধ হয়ে যাবে। সঙ্গে থাকুন, দেখুন, সবটাই তো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে করেছি আমি। আপনারা বাড়িতে বানাবেন, আমাকে কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, নাচ কিচেনকে ফলো করবেন। দেখুন একটু গাঢ় তো, গা ধরে যাচ্ছে, দেখ গায়ে লেগে যাচ্ছে, এগুলো সেই জন্য বারবার নাড়তে হচ্ছে। আমার এই কড়াইটা কিন্তু ননস্টিক কড়াই, আপনারা ভাববেন না যে কালো কড়াই, কিন্তু না, এটা ননস্টিকেরই কড়াই। আমার ছেলেরা বকে যে কী কালো কড়াই রান্না করো, এটা ননস্টিক কড়াই আমার। কেন তোর তো রাগ, দেখুন পুরো হোটেলের জায়গায় একদম, আমার তো ভালো লাগছে। যা খাবে না সব আজকে, ভাত না শেষকালে রান্না করতে হয়। আর এই রাইসা বলছে 1.5 কিলো মাংস নিয়েছ, এতজনের হবে তো? হ্যাঁ সবার হয়ে যাবে, ওরা তো লেগ পিস নিলেই তো খুশি। এই যে দুজনে দুটো, একটা দুটো আছে না। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা বলবেন। হ্যাঁ দেখুন তেল এসে যাচ্ছে এবারে, এই যে তেল একটু সামান্য ঘি দিয়েছি, মশলাগুলোকে কেমন একদম ঘন আঠা করে দিয়েছে একদম। দেখুন কত সুন্দর হয়েছে, তখন জানবো যে হয়ে গেছে। এটা আর একটু তেল হোক, খাবারটা ভীষণ রিচ হয়েছে, কিন্তু একদিন খাবো তো, রোজ তো নয়, একদিনের জন্য ঠিক আছে। দেখুন কেমন তেল চলে আসছে, দেখুন কত সুন্দর লাগছে, দেখতেই কত সুন্দর লাগছে, আর সেন্টটা যা বেরোচ্ছে না, দেখুন নাড়তে হচ্ছে। এই যে গলায় যদি ধরে যায় রান্নাটা তো তাহলে একদম বাজে হয়ে যাবে, নাড়তে হচ্ছে। আর কত ঘন হয়ে গেছে দেখুন, আর পড়ছে না। এবারে এই রান্নাটা প্রায় শেষের দিকে। সবজি রান্না বান্না করলে
তেলটাই চলে এসছে এবারে। ছোট ছোট ফুট দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, তেল হয়ে গেছে। ঠিক আছে, একটু জল দিয়ে দেখি। হ্যাঁ, মাংসটা মনে হচ্ছে একটু সিদ্ধ হবে, তো সেজন্য একটু জল দিয়ে দিলাম 1 গ্লাস। জলটা ফুটুক ততক্ষণ, আপনারা দেখতে থাকুন, জলটা ফুটুক। কত সুন্দর হয়েছে রং। জল দিয়ে নেড়ে দিই, কড়াই লেগে যাবে, ঘন আঠা হয়ে গেছে একেবারে। মাংসটা একটু সিদ্ধ হবে। ফুটতে শুরু করে দিয়েছে আবার। দেখুন বারবার নাড়তে হচ্ছে। রান্নাটা যত নাড়ছি যেন সেন্টটা তত বেশিই বেরোচ্ছে। একটু নুন লাগবে, দিয়ে দিই অল্প করে। একটু নেড়ে দেবো চারিদিকটা। জলটা পুরো আবার শুষে নিয়েছে, টেনে নিচ্ছে মাংস গায়ে। যখন কাটবেন করবেন এরকম বড় বড় পিস করবেন, নাহলে ছেড়ে যাবে। এরকম বড় বড় পিস করবেন, দেখুন প্রত্যেকটা পিস আমাদের বড় বড়, না ছেড়ে যাবে। লেগে গেছে, মাংস ছোটো হয়ে যাবে, নাহলে কেটে কেটে একটু বড় বড় সাইজ কাটবেন, যাতে করে জিনিসটা আস্তে আস্তে থাকে মাংস পিসগুলো।
একটু লবণ হচ্ছে কি দেখ না বাবা। লবণ না হলেই তো হয়ে গেল। এবারে আবার সেই তেল চলে আসছে। এবারে এবারে না গ্যাস অফ করে দেবো। তেলটা পুরো এসে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো। এই নাড়তে হবে 10 বার। একটু আপনারাও নাড়বেন, যখন বানাবেন নাড়বেন। এই দেখুন তেলে চলে আসছে। কত সুন্দর এক ধাপ দিয়ে তেলে তেলে আসছে, দেখুন এক ধাপ দিয়ে কেমন তেলে চলে আসছে। এদিকটাও এসে গেছে, কত সুন্দর আসছে তেলে। রান্না কিন্তু একটা আর্ট, বুঝলেন? সবাই সব জানি, তবু আমি একটু বেশি বকে, সেদিন আমার ছেলেরা বকে। দেখুন কেমন তেলে চলে আসছে। আপনারাই বলুন, পুরো হোটেল হোটেল রান্না হচ্ছে না? আমার তো মনে হচ্ছে। ওইটাকে আর ধরে আসতে ঢাকা তেলে চলে আসছে। দেখুন লাইন দিয়ে তেলে চলে আসছে, দেখুন এক ধাপ দিয়ে সব তেলে চলে আসছে। এটা হয়ে গেল মানে এবারে আমার চিকেন রান্না শেষ, শেষের দিকে। আর কিছু করবো না, একটু নাড়ি, কড়াই ধরে যাবে, ভয় থাকবে, একটাই ভয় খুলতে লেগে গেলে কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যাবে। আমি এবার একটু বেশি কথা বলেছিলাম, ছেলেরা বকে বকে কেন? রান্না কিন্তু একটা আর্ট, জানলেন তো? দেখুন তেলটা দেখুন পরিপূর্ণভাবে তেলে চলে এসছে। তেলটা যা বেরোচ্ছে না, পুরো তেলে চলে যাচ্ছে। তরকারিটা দেখুন।
পুরো রেডি হয়ে গেছে একদম, এই দেখুন পুরো রেডি হয়ে গেছে রান্না আমার। রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে আপনারা খাবেন। হলো না হলো আমাকে কমেন্ট করবেন, হ্যাঁ, আর বেশি বেশি করে শেয়ার করবেন নাজ কিচেনকে। নাজ কিচেনকে আপনারা ভালোবাসবেন, দেখবেন এরকম ঘরোয়া রান্না অনেক পাবেন।